হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে চাইছো 2024-25 সেশনে, তো তোমাদের জন্য একটা সুখবর, যেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। মানে তোমরা এতদিন রেজিস্ট্রেশন করতে পারছিলে, মানে তোমার আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারছিলে, বাট তোমরা ফর্ম ফিল আপের যে ফুল প্রসেস সেটা করতে পারছিলে না। মানে ফর্ম ফিল আপ বলতে তোমার ডকুমেন্টস আপলোড করতে তোমরা পারছিলে না। বাট আজকে 18 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি, মানে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে ডকুমেন্টস আপলোড করতে পারছো। ডকুমেন্টস আপলোড করে তোমরা ফুল প্রসেসটা কমপ্লিট করতে পারছো এখন। তবে অনেকেরই সমস্যা হচ্ছে। দেখো, প্রথম প্রথম একটু সমস্যা হয়, মানে সার্ভার একটু সমস্যা থাকে। তাই তোমাদের বলবো 2-1 দিন পরে ফুল প্রসেসটা করো, তাহলে তোমাদের সুবিধা হবে। মানে ওই ডকুমেন্টস আপলোড করা, পেমেন্ট প্রসেসটা, অনেকের কি হয়, পেমেন্ট টাকা কেটে নেয় কিন্তু পেমেন্ট পেন্ডিং দেখায়। তো এই সমস্যাগুলো অনেকের হয়, তাই বলবো 2-1 দিন পরে করো। আশা করি সার্ভারটা ঠিক হয়ে যাবে। তো কত টাকা নিচ্ছে সেটাও বলি। টাকা নিচ্ছে 450 টাকা। 450 টাকা ফর্ম ফিল আপের জন্য নিচ্ছে। আর এই যে ফর্ম ফিল আপ, দেখো, এই যে টাকাটা, এটা কিন্তু গত বছরও নিয়েছিল। কিন্তু কি বলতো, এই টাকাটা কেন নিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। কারণ যখন পরীক্ষা হতো তখন টাকাটা দিলে একটা ব্যাপার ছিল যে ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা হচ্ছে, পরীক্ষা অ্যারেঞ্জ করতে একটা খরচ আছে, সেইটা হিসাবে একটা পেপার অনেক ব্যাপার আছে, সেগুলো করতে টাকা নেয়। কিন্তু এখন অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, তাও কেন সেই 450 টাকায় নিচ্ছে বুঝতে পারছি না। আবার এই 450 টাকা নেবে, তারপরে আবার তোমাদের কলেজে গিয়ে অ্যাডমিশন ফি টাকা দিয়ে, কিন্তু কলেজে টাকা দিয়ে তখন কিন্তু আবার ফর্ম ভর্তি হতে হবে। তো এত টাকা কেন নিচ্ছে জানি না। তারপরে তুমি যদি অটো আপগ্রেডেশন করতে চাও, তখনও কিন্তু তোমার কাছ থেকে টাকা নেওয়া হবে 1000 টাকা, এরকম সিস্টেম আছে। তো আমার মতে এত টাকা নেওয়াটা ঠিক না সরকারি কলেজের জন্য। তো দেখা যাক কি হয়, কতদূর কি হয় পরবর্তীকালে। তো তোমরা যারা মানে এবছর মাধ্যমিক দিয়েছো, তোমরা তো এখন আর ডকুমেন্টস আপলোড করতে পারবে না। মানে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কার্ড, ওগুলো তো আপলোড করতে পারবে না। তো যখন তোমাদের রেজাল্ট কার্ড আসবে, অবশ্যই তোমরা তখন তো সময় মতো কিন্তু তোমাদের রেজাল্টগুলো আপলোড করবে, ডকুমেন্টসগুলো আপলোড করবে। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকের অনেক রকম অসুবিধা হবে। মানে ফর্ম ফিল আপ করতে গেলে, যেরকম অনেকে আছে ইডব্লিউএস, ঠিক আছে, ইডব্লিউএস একটা কোঠা থাকে। তারপরে মানে যে কোঠাগুলো থাকে, সেই কোঠাগুলোর প্রমাণপত্র তোমার হাতে থাকতে হবে। এবার সেগুলো কিভাবে বানাবে, কি করতে হবে, সেগুলোর জন্য ভিডিও আমি নিয়ে আসবো। তবে এখন হড়বড়ি করো না, যদি ডকুমেন্টস রেডি না থাকে হড়বড়ি করো না। আর তোমাদের অনেকের কোশ্চেন আছে যে দাদা, আমার তো অনেকেই জানতে চাইছো যে আমার 40%, আমার 35% রেজাল্ট আছে, আমি কি চান্স পাবো কোনো সরকারি পলিটেকনিক কলেজে? বা অনেকে 80% আছে, আমি কি এপিসি রয় পলিটেকনিক পাবো? এরকম তোমরা অনেকে কোশ্চেন করছো। দেখো ভাই বা বোন, তোমরা যারা এরকম জানতে চাইছো, তোমাদেরকে আমি পার্সোনালি গত বছরও গাইডেন্স করেছি, এবছরও আমি গাইডেন্স করবো তোমাদেরকে। তবে হ্যাঁ, গাইডেন্স পেতে গেলে, মানে আমার সঙ্গে ফোনে কথা বলে তোমাদেরকে যে কাউন্সিলিং, মানে চয়েস ফিলিংটা কিভাবে করতে হয়, সেই লিস্ট আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এবং টোটালি গাইড করে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে চয়েস ফিলিং করতে হবে, সব কিছুর গাইডেন্স আমি করে দেবো তোমাদেরকে। এবং শুধুমাত্র গাইডেন্স নয়, তোমরা যখন এই পলিটেকনিক পাস আউট করে যখন তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করবে, চাকরির জন্য খোঁজাখুঁজি করবে, চাকরির সময় কিরকম ইন্টারভিউ হয়, কিরকম ইন্টারভিউ নেবে তোমাদের, সেগুলোও আমি তোমাদের গাইড করে দেবো। এবার দেখো, তোমরা আমার সঙ্গে কিভাবে কি কন্ট্যাক্ট করবে, বা এই পার্সোনাল গাইডেন্স তোমরা কিভাবে নেবে। পার্সোনাল গাইডেন্স নিতে গেলে তোমাদেরকে জয়েন্ট, আমার চ্যানেলের নামের পাশে একটা জয়েন্ট অপশন আছে, সেই অপশানে ক্লিক করে 89 রুপিস দিয়ে, মাত্র 89 রুপিস দিয়ে তোমরা মেম্বারশিপ নিলেই আমার সঙ্গে ডাইরেক্ট পার্সোনালি ফোনে কথা বলতে পারবে। এবার কিভাবে ফোন নাম্বার পাবে, আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারবে। তোমরা মেম্বারশিপ নেওয়ার পরে আমাকে মেসেঞ্জারে মেসেজ করো যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি, আমি তাহলে তোমাকে ওইখানে ফোন নাম্বার দিয়ে দেবো। তারপরে আমাকে ফোন করে ডিটেলসে তোমার যে সমস্যা আছে, সেই সব সমস্যার সমাধান আমি তোমাকে করে দেবো। এবং স্পেশালি কাউন্সিলিং, মানে কিভাবে কলেজ সাজাবে, কিভাবে কলেজ সাজালে একটা ভালো কলেজ পাবে, সেই স্পেশাল কাউন্সিলিংটা কিন্তু আমি তোমাদেরকে করে দেবো। মানে আমি ফোনে শুনবো যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, তোমার কেমন র্যাঙ্ক এসছে, কত র্যাঙ্ক হলে কলেজগুলোতে ভর্তি হওয়া যায়, সেই হিসাবে একটা লিস্ট বানাবো আমি।
তোমার মনের কথা শুনে আমি একটা লিস্ট বানাবো, সেই লিস্ট বানিয়ে আমি তোমাকে সেই লিস্টটা PDF করে আমি তোমাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তারপরে তুমি ওটা দেখে চয়েস ফিলিং করবে। এবার দেখো, আমি গত বছর সেম প্রসেসে সবাইকে করে দিয়েছিলাম যারা মেম্বারশিপ নিয়েছিল, এবং তার মধ্যে আমার হায়েস্ট আছে 40 থেকে 45,000 র্যাঙ্ক করেছিল, যারা 40,000 42,000 র্যাঙ্ক করেছে এরকম ক্যান্ডিডেটও সরকারি পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যালে পেয়েছিল। তো তোমরা যদি আমার কাছ থেকে পার্সোনাল গাইডেন্স পেতে চাও, অবশ্যই মেম্বারশিপ নিয়ে আমাকে জানাও, আমি তোমাদেরকে পার্সোনাল গাইডেন্স করে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখনো কোনো কমেন্ট মানে কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অল করে রেখো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।